হরে কৃষ্ণ। রাখি পূর্ণিমা উপলক্ষে বিশেষ ভগবানের অদ্ভুত লীলা কথা আমরা এখন পরিবেশন করব। ভগবানকে কখনো কি দ্বাররক্ষী করা যায় বা সিকিউরিটির সেই ধরনের কাজ ভগবান করেন? কেন করবেন? যিনি লক্ষ্মীপতি, তার কিসের অভাব রয়েছে? এক সময় বলি মহারাজ, আপনারা জানেন বলি মহারাজ তিনি এমনই, তার গুরুদেব আছেন শুক্রাচার্য। বলি মহারাজ অর্থাৎ ভাগবতের সুন্দর বর্ণনা রয়েছেন যে কিভাবে বলি মহারাজ আসেন। আর এই বলি মহারাজ তিনি যদিও তারা অসুর ছিল, অসুর কুলে এসেছিলেন, অসুর হওয়া সত্ত্বেও তাদের এত গুরুভক্তি ছিল, গুরুভক্তি বলে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করে দিলেন। আর দেবতারা এতই তারা ভয়ভীত হয়ে গেছে, তাদের গুরুদেব বৃহস্পতিকে গিয়ে জিজ্ঞাসা করছে, হে গুরুদেব, এখন আমাদের কি করণীয়, কি করা যায়? বৃহস্পতি বলছেন যে না, তোরা এখন স্বর্গরাজ্য থেকে ছদ্মবেশে তোরা বিভিন্ন জায়গায় তোরা বিচরণ করো, কেননা এখন ওষুধদের গুরুভক্তি রয়েছে, এই জন্য তোরা কিছু করতে পারবে না। তো তারা কি করলেন? দেবতারা তারা বিষ্ণুর কাছে গেলেন। আমরা জানি যখন দেবতারা কোনো বিপদের সম্মুখীন হন, তারা ব্রহ্মাজির কাছে যান। ব্রহ্মাজি গিয়ে বিষ্ণুর কাছে গিয়ে সেখানে প্রার্থনা করেন, তখন সেখান থেকে বিষ্ণুর সহিত কথোপকথন হয়। তো বিষ্ণুর কাছে গিয়ে বলছেন, ত্রাহিমাম, হে মধুসূদন, তুমি আমাদের রক্ষা করো। কি হয়েছে? যে এরকম অসুররা আমাদের স্বর্গরাজ্য থেকে আমাদের বিতাড়িত করে দিয়েছে, স্বর্গরাজ্য তারা দখল করে নিয়েছে, কি করা যায়? যেহেতু অসুরদের সেই দেবতারা আর পেরে উঠছেন না, এই জন্য ভগবান বামনদেব রূপে আসলেন। বামনদেব রূপে এসে ত্রিপাদ ভূমি ভিক্ষা চাইলেন। তো ত্রিপাদ ভূমি বলি মহারাজ ছিলেন দাতা, অত্যন্ত মহান দাতা ছিলেন, কোনো কিছুই কাউকে ফেরাইত না। তো যখন বামনদেব গিয়েছেন ত্রিপাদ ভূমি, বলছে ত্রিপাদ ভূমি 3 পা, অর্থাৎ বেটে ছিল, বামন মানে বেটে, ছোট ছোট পা। বলছে ভিক্ষা কীভাবে চাইতে হয় সেটাও তুমি জানো না? যে না না, আমার ত্রিপাদ ভূমি হলে হবে। তখন বামনদেব কী করলেন? তিনি রাজি হলেন। এর অনেক বড় কাহিনী, আমরা যাচ্ছি না, ভাগবতের ডিটেলস বর্ণনা রয়েছে। তো তিনি তখন হাতে কমলের জল দিয়ে তিনি সংকল্প করলেন এবং ত্রিপাদ ভূমি দিতে রাজি হলেন। আর ভগবান 2 পা দিয়ে স্বর্গ থেকে একদম সব জায়গা তিনি দখল করলেন। আর একটি পা তিনি যখন বাহির করলেন, এটি কোথায় রাখবেন, তখন তিনি বলি মহারাজের মস্তকে সেটি রেখেছিলেন। আর এই বলি মহারাজ তখন কি করলেন? বলি মহারাজকে তখন তিনি পাতালে তিনি নিয়ে গেলেন। এই যে বলি মহারাজের দান, অকপটে তিনি ভগবান বিষ্ণুকে দান করেছিলেন। তার গুরুদেব শুক্রাচার্য বলছিলেন, না না, এই বিষ্ণু ছদ্মবেশ রূপে এসেছে, তোমার সব কিছু ছল করে নিয়ে যাবে। কিন্তু তিনি তার গুরুদেবের কথা রাখেননি, কেননা ভগবান বিষ্ণু যজ্ঞবৈ বিষ্ণু, বিষ্ণুর জন্য তো সব কিছু করা উচিত। এই জন্য যদি কোনো অসৎ গুরুদেব এই ধরনের ভগবান বিষ্ণুর সেবা করতে যদি নিষেধ করে, তাকে ত্যাগ করলেও কোনো দোষ নয়। তো তখন ভগবান কি করলেন? তাকে কথা দিলেন যে তোমার এই যে দান, আমি কি করব, তোমাকে আমি সুতোর লোকে আমি পাঠিয়ে দিচ্ছি এবং তোমার দ্বাররক্ষী হিসেবে আমি সেখানে থাকব। তো ভগবান সেখানে দ্বাররক্ষী হিসেবে থাকতেন। এবং এই রাখি পূর্ণিমার দিন ভগবান বলছেন যে তুমি সমস্ত প্রজাদেরকে তুমি এই দিন দর্শন দিতে পারো, হ্যাঁ, অর্থাৎ আমি সেখানে সিকিউরিটি হিসেবে থাকবো আর তুমি সবাইকে দর্শন দেবে। মহাদেবী অর্থাৎ মহালক্ষ্মী, তিনি লক্ষ্মীমাতা অত্যন্ত চিন্তিত হলেন, কি হলো, আমার প্রভু গেল কোথায়, খুঁজে খুঁজে পাচ্ছেন না। পরিশেষে তিনি জানতে পারলেন যে বলি মহারাজের কাছে তিনি দ্বাররক্ষী হিসেবে কাজ করছেন, অর্থাৎ দারোয়ানের কাজ করছেন। তিনি কি করবেন, তাকে কিভাবে মুক্তি, এখানে এসে ভগবানকে বলছেন, চলো এখানে, কেন তুমি এখানে আছো, আমাদের আলয়ে চলো, আমাদের কৃষির অভাব পড়েছে, তুমি এখানে সিকিউরিটি হিসেবে তুমি কাজ করছো। যে না না, আমি এখন বলি মহারাজের আন্ডারে আছি, আর আমার প্রভু আছেন বলি মহারাজ,
উনি যদি পারমিশন না দেওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তো তখন তিনি একটি বুদ্ধি করলেন যে কিভাবে ছাড়ানো যায়। দেখুন ভগবান এবং ভক্তের লীলা, হ্যাঁ, যে ভগবান কি না করছেন, আজ ভক্তের অনুমতি ছাড়া তিনি যেতে পারছেন না। তখন এই লক্ষ্মী দেবী তিনি কী করলেন, রাখি হাতে একটা রাখি নিয়ে বলি মহারাজকে ভাই বলে সম্বোধন করে তার হাতে রাখি পরিয়ে দিলেন। হ্যাঁ, আর এই বলি মহারাজ তখন কী করলেন, ও যেহেতু তিনি বোনের অভিনয় করছেন, এই যে তাকে বললেন, হ্যাঁ ঠিক আছে, বলো তোমার কি লাগবে। এই দিনটা বিশেষ দিন, যেদিন বিশেষ করে বোনরা ভাইদের দীর্ঘ আয়ু কামনা করবে, নিরোগ কামনা করবে, আর ভাইরাও বোনদের জন্য সুরক্ষা প্রদান করবে, যে ঠিক আছে আমি তোমাকে সমস্তভাবে সুরক্ষা প্রদান করব। এই দিনটি এমন একটি দিন, ভাই বোনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এটি হয়ে থাকে। এই জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বোনেরা রাখি পরাবে, ভাইরা তাদেরকে আশীর্বাদ প্রদান করবে। হ্যাঁ, তো তখন বলি মহারাজকে তিনি বললেন যে আমি এরকম যে বিষ্ণু রয়েছে, ভগবান রয়েছে, তার আমি মুক্তি চাই। তখন কি করবেন ভাই? ঠিক আছে, তাহলে নিয়ে যান। তো তখন বামনদেব ভগবান তিনি এক রূপে তিনি লক্ষ্মী দেবীর সাথে তিনি চলে গেলেন, আর এক রূপে তিনি সেখানে অবস্থান করলেন। অর্থাৎ ভগবান এমনই কৃপাময় যে তার ভক্তের যে ভক্তি, সেটাকে তার যে মনোভাব, এটাকে কখনো তিনি ত্যাগ করেন না। ভগবান সবসময় ভক্তকে সুরক্ষা প্রদান করার জন্য দ্বাররক্ষী হিসেবে তিনি অবস্থান করেন। এমনই মহান তার কার্যকলাপ। তো এই জন্য এই দিন অবশ্যই ভ্রাতৃত্ব বন্ধন, অর্থাৎ আমাদের একে অপরের, আমাদের বর্তমান সমাজে যদিও ভাই বোন কিংবা একই ফ্যামিলিতে ভাই বোন নেই, কারো হয়তো ভাই আছে, কারো হয়তো বোন আছে, যে কোনোভাবেই হোক ভ্রাতৃত্ব বন্ধন স্বরূপ আমাদের এই দিন রাখি পূর্ণিমা বা বলরাম জয়ন্তী উৎসব আমাদের ভালো করে পালন করা উচিত। অর্থাৎ কৃষ্ণ বলরামকে আপনারা অভিষেক করাইতে পারেন, তারপর ভোগ নৈবেদ্য অর্পণ করবেন, আরতি নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপর আপনারা হরিনাম সংকীর্তন করে আপনারা ভগবানকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করবেন। আর রাখি পূর্ণিমা যেহেতু, এদিন আপনারা রাখি বন্ধন করতে পারেন, ভাইকে আপনারা রাখি বন্ধন করবেন, আশীর্বাদ প্রদান করবেন, তাই না? ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।